হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে। বহুদিন যাবৎ ব্লগ বানাচ্ছিলাম না, এখন আবার চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইডেন উদ্যান পার্কে, আমাদের সব পরিবারের মেম্বারদেরকে নিয়ে ঘুরবো। আর কি কি হচ্ছে সবই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। এখন আমরা চলে এসেছি ইডেন গার্ডেন পার্কের সামনে। আপনারা যারা যারা ইডেন গার্ডেন পার্কে আসতে চাইছেন তারা শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে দমদম আসবেন। তো দমদম থেকে মাঝেরহাট লোকালে করে আপনাদের আসতে হবে ইডেন গার্ডেন স্টেশনে নেমে। তারপর ওখান থেকে 5 মিনিটের হাঁটা পথ। আপনারা ওখান থেকে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে ইডেন গার্ডেন পার্কটা কোথায়। তো একদিনের জন্য ট্যুরে পরিবারকে নিয়ে আসতেই পারেন। এখানে অপূর্ব জায়গা, পিকনিক করতে পারেন। আমরা এখানে পিকনিক করতে এসেছি। অপূর্ব, খুব সুন্দর জায়গাটা, চারিদিকে গাছে ভর্তি, মানে সুন্দর। তারপর স্লিপ রয়েছে বাচ্চাদের জন্য, তারপরে আরও অনেকগুলো রাইড রয়েছে, বোটিং রয়েছে। তারপরে আর কি বলবো, ফুলের এক জায়গায় সুন্দর গোলাপ ফুল দিয়ে সাজানো আছে। চলুন আপনাদেরকে সবই ঘুরে ঘুরে দেখাবো। এখন আমরা যাচ্ছি। এখান থেকে টিকিট ভাড়া ছিল 20 টাকা করে পার হেড, আর বাচ্চাদের জন্য ফ্রি। 5 বছরের ঊর্ধ্বে থেকে পয়সা লাগে এখানে। আমি একটু ঘোরাচ্ছি। এই আমরা একটু দোলনা চড়ে নিচ্ছি, আমি আর বুনু মিলে। আর মানি আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছে, আপনারা দেখতে থাকুন চারিদিকে কি কি আছে। এখানে ফটো তোলার জায়গাও রয়েছে। এই যে এখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি মতো বানানো আছে, কিন্তু এখানে কোনো ঠাকুর নেই, মানে শুধু এমনি শো বানানো রয়েছে যেখানে সবাই এসে ছবি ফবি তোলে। তারপর এই জায়গাটা একটা ছোট মানে পিকনিক স্পট মতো তৈরি করা আছে। এই জায়গাটা, এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারে, একটু বিশ্রাম নেওয়ার জায়গা। তো এখানে দোলনা রয়েছে আর স্লিপও রয়েছে পিছন দিকে। এখন আমরা একটু চাদর পেতে নিচ্ছি। এখানে আমরা এখন বসবো, বসে খাবার দাবার খাবো দুপুরে। এই যে এখানে সবাই এখন রেখে দিচ্ছে আমাদের যা যা খাবার দাবার এনেছি আর যা জিনিসপত্র এনেছি সব কিছু এখানে রেখে দিচ্ছে। রেখে দিয়ে এখন আমাদের পিকনিক শুরু হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আমাদের আজ পিকনিকের মেনু দেখি আছে ঘুগনি, চিকেন, মিষ্টি, ভাত, রাইস, ওই পরোটা, পরোটা, এখানে মিষ্টি, এই পরে কলা, কেক, ব্যাগগুলো সরা। এই হলো আর আমাদের দোঘট নিয়ে আসতে হতো। সব ভিডিও করে নেই সবাই। আরেকটাও তো ভিডিও করবো, রিলস করেছি। চুমা দেয় না, আমরা চুমা দেবো না, কলা দেবো, ডিম দেবো, ওইটা দেবো, তাই না? থালা দেবো, গ্লাস দেবো, তোমার মারতে যাবো, ওইটা একটা মজার হবে। এখন করবি কলা ডিম, কেউ খাবি না কলা ডিম। চলো চলো, ওই জিনিসটাও করে নে বাবু, ধর। আরে এই ডিমটা ধর। এত গরম যেন আগুনের মতো। কলা দে, কলা দে, কলা কলা। আমাদের সকালবেলার টিফিন যে যার মতো খেতে শুরু করে দিয়েছে। আমাদের সকালবেলার টিফিনে ছিল কলা, ডিম সেদ্ধ আর পাউরুটি। অনেকে কেক খেয়েছিল, আমরা যেমন কেক খাইনি তাই না আমি কেক নিয়েও নি। তো এর মধ্য থেকে আমি আবার আমার বোনকে খচানো শুরু করে দিয়েছিলাম, বুনুকে। আপনারা দেখতে পারবেন, ও হচ্ছে কলা খাচ্ছিল, আমি বারবার দেখিয়ে দিচ্ছিলাম। প্যারি সমাজ গেই হবে না মা, পিসি আবার কই যায় ওখানে বসে ওইদিকেই দেখা। এই দেখ, তোকে দেখিয়ে দিয়েছি, কেমন লাগছে?
कैसा लगा मेरा मजाक? ডিমের সাথে অনেকক্ষণ যুদ্ধ চললো, মানে খোসা ছাড়ানোই যাচ্ছিল একদম, অনেকক্ষণ যুদ্ধ করে মানে হয় 15 মিনিট 20 মিনিট লাগলো এই ডিমের খোসা ছাড়াতে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তারপরে এখন পেলাম এই আমার পিসি, এসো এসো, ইনি ছাড়িয়ে দিলেন অনেক কষ্টে ডিমটা, তাই এখন সেটা আমি সবার খাওয়া হয়ে গেছে ডিম, পিসিমা ছাড়িয়ে দিয়েছে, তাই পিসিমা আমার ছাড়িয়ে দিয়েছে, তাই এখন খাচ্ছি। ও বাচ্চা মানুষ ছাড়াতে পারছিল না, পিসিমা ছাড়িয়ে দিল। চামচ এনেছি ওই তো ওই পাশে ঢালা হচ্ছে। দুষ্টু ধরতে গোটাকে কিন্তু শক্ত করে হুম, তাও তো সেই আমাদের কি হ্যাঁ নে কুলকুচু কর, এবার কুলকুচু কর। না কুলকুচি কেন করতে হবে? ফেলতে যা। দুবার করে খাবেন না। এখন কমলা ফেলে দুলে যাচ্ছে ফেলতে। একটু কম দিয়েছি, দাঁড়া বোতলটা ঢাল তোর মুখে। তুই নে এবার তাহলে পুষ্পিতা ছেলে কাশেন কেন বুড়া মানুষের মতো? হ্যাঁ আমি কেন তোরটা করতে যাবো? তোর মুখে ঢালে বলে নিয়ে যাচ্ছে ভর্তি করে। মাথায় পড়লে ভালো হবে। জামাল কুদ্দু ওরম ভাবে গান করতো। জামাল কুদ্দু, জামাল কুদ্দু। হাত দেব। হা দেব মানেটা কি? ঠিক আছে, পূরণ হলো আর একটু বাকি। নাও আর একটু ফোকাস মেরে দেখা। আছে, তুমি খাবে একটু? না আমি খাবো না। খাও না হ্যাঁ, নাও খাও। খাও। সকালবেলা টিফিন খেয়ে একটু রিলস বানিয়ে হই হুল্লোড় করে আমরা আবার চলে গেছিলাম বোটিং করার জন্য। আমরা এখন বোটিং শুরু করে দিলাম। এখানে আমরা বোটিং করেছিলাম মানে 4 জনে 80 টাকা করে। আমরা দুটো বোট নিয়েছিলাম, এখানে আমরা 4 জন গেছি আর একটা বোটে 4 জন। আমরা একটু আধ ঘন্টা বোটিং করে নিলাম, দারুণ মজা হয়েছিল, কিন্তু চালাতে চালাতে প্রচণ্ড হাঁপিয়ে পড়েছিলাম আমি। গেছিলাম এই যে পরেই দেখতে পারবেন আরেকটা বোট, এই যে আরেকটা বোটেও সবাই চালানো শুরু করে দিয়েছে, হেব্বি আনন্দ করেছি। তারপরে আপনাদের দুপুরবেলা খাওয়া দাওয়াতে একবারে চলে যাচ্ছি, তাই ততক্ষণ একটু বোটিংয়ের ক্লিপগুলো দেখতে থাকুন। আমার দিকেও ঘোরা, ডাইরেক্ট চলে যা, তারপরে চলে যা। হ্যাঁ তো এটাই হবে, সোজা রাখবে ওইটা ই করলে। পজ করেছিস নাকি? তুমি কোথায় পজ করেছিস? পজ করিসনি? আমি একবার করবো। হ্যাঁ, একটু
করি। আমি করবো একটু। আমি ধরবো জলটা কি জল ধরবো? বাবু তুমি ধ্যান রাখো কোন দিকে যাচ্ছ। আমি ঠিকঠাক করে আমি হ্যান্ডেল ধরে আছি। হ্যাঁ নাও মানে এটা ছেড়ে দাও, ওকে ঘোরা দেবো। আচ্ছা নাও। আমি একটু ঘুরাবো। দাদা দাদা আমি করবো দাদা। মজা হয়েছিল আবার। কিন্তু এটা কি হলো, এটা চালাবো? এবার যদি এটাকে আমি শুয়ে পড়েছি। শুয়ে পড়ে, শুয়ে পড়ে। ঢলঢল করে কেন ব্যাটারিটা? ওকে দেখো না, ওকে দেখো। দাদাকে এই এদিকে, এই তুই এদিকে তাকা। ওর গায়ে হাই। তোকে ঝুঁকে থাক। ঝুঁকেই থাকবো দাদা। বোটিং করার পরে কিছু ফটোশ্যুট করলাম, রিলস বানালাম, আরও অনেক মজা করলাম, গল্প করলাম, উনো খেললাম। এইসব করার পরে আমরা চলে এসেছিলাম দুপুরের ভুঁড়িভোজে। আমাদের দুপুরের ভুঁড়িভোজে ছিল চিলি চিকেন, তারপরে হচ্ছে গিয়ে কড়াইশুঁটি আর ঘি দিয়ে ভাত, আর অনেকে খেয়েছিল হচ্ছে গিয়ে পরোটা, চিলি চিকেন। তো এগুলোই ছিল। আর তার সঙ্গে ছিল মিষ্টি, রসগোল্লা, আর হচ্ছে গিয়ে ওই কালাকাঁদ সন্দেশ, যেটা হচ্ছে কী বলবো, ছানার যে কালাকাঁদ সন্দেশগুলো হয় ওগুলো ছিল। আর তো মাজা ছিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এই পার্কে বাই বাই করে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে গঙ্গা আরতি দেখতে। তার আগে আমরা একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমরা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে বাবুঘাটের ওখানটায়, মানে ইডেন গার্ডেন পার্কের ঠিক পিছন দিকটাতেই রয়েছে। এখানে আরতি হয়, গঙ্গা আরতি। তো ওগুলো দেখতে চলে এসেছি। তাহলে আপনারা দেখতে থাকুন গঙ্গা আরতি। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। जंग पिंगलस्तु गंगण मणि प्रभात
वाले बस जाके